জম্মু এবং কাশ্মীরের পেহেলগাঁওয়ে হত্যা লীলার দ্রুত জবাব দেয়া হবে। নয়াদিল্লির তরফে ইতিমধ্যে সেই আশ্বাস দেওয়া হয়েছে দেশবাসীকে। এর মধ্যে বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে জরুরি বৈঠক বসলো কেন্দ্রীয় মন্ত্রিসভা নিরাপত্তা সংক্রান্ত একটি কমিটি, এবং বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং বিদেশমন্ত্রী জয়শঙ্কর, এবং সিসিএস এর এই অন্যতম সদস্য অর্থমন্ত্রী নির্মলা সীতারামনও এই বৈঠকে উপস্থিত থাকার কথা রয়েছে। বুধবার সকালে সৌদি আরব থেকে নয়াদিল্লিতে ফেরার পরেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং বিদেশমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে আলোচনা সারেন তিনি। তাছাড়া প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বুধবার পৃথকভাবে একটি বৈঠক করেন অজিত ডোভালের সঙ্গে। এই বৈঠকে ছিলেন বায়ুসেনার এয়ার চিফ মার্শাল এপি সিং এবং অন্যান্য আধিকারিকরা, এবং সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে যে কাশ্মীর উপত্যকার নিরাপত্তা পরিস্থিতির বিষয়ে আলোচনা হয়েছে এই বৈঠকে। মঙ্গলবার কাশ্মীরের পেহেলগাঁওয়ের জঙ্গি হানায় ২৬ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের ৩ জন। এই হামলার দায় স্বীকার করেছে পাক জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈবার ছায়া সংগঠন, যা রেজিস্ট্যান্স ফ্রন্ট নামে বা টিআরএফ নামে এক জঙ্গি সংগঠন, এবং এই টিআরএফ এর উত্থান ২০১৯ সালে কাশ্মীরের বিশেষ মর্যাদা 370 বিলোপ হওয়ার পরে উত্থান হয়েছিল, এবং টিআরএফ এর জন্ম হয়েছিল কাশ্মীরি জঙ্গি শেখ সাজাদ গুলের হাতে। সে সময় জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা 370 অবলুপ্তি হয়েছিল। ঠিক সেই রাজনৈতিক পরিস্থিতির মাঝেই এই লস্করের ছায়া সংগঠন হিসেবে উঠে আসে এই টিআরএফ। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ইতিমধ্যে হুঙ্কার দিয়েছেন অপরাধীদের দ্রুত জবাব দেওয়া হবে, এবং বুধবার দুপুরে বৈঠকের পর এক বিবৃতিতে তিনি দেশবাসীকে আশ্বস্ত করেছেন শীঘ্রই জোরালো এবং স্পষ্টভাবে জবাব পাবে অপরাধীরা। শুধু হত্যাকারীরাই নয়, যারা পিছন থেকে কলকাঠি নেড়েছে তাদেরও জবাব দেয়া হবে, এবং বলে তিনি আশ্বাস দিয়েছেন। এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বুধবার বিকেলে জম্মু কাশ্মীর থেকে ফিরেছেন, এবং কাশ্মীর উপত্যকায় গিয়ে তিনি ভরসা দিয়েছেন যে এই নৃশংস জঙ্গি হামলার দোষীরা কেউ রেহাই পাবে না। মঙ্গলবার দুপুরে যে পেহেলগাঁওয়ের পর্যটকদের উপর জঙ্গি হামলার ঘটনা ঘটেছিল, এতে ২৬ জনের মৃত্যু হয়েছিল। এদিন সন্ধ্যায় খবরটি প্রকাশিত হওয়ার পরে আমেরিকা থেকে শুরু করে ব্রিটেন, রাশিয়া, চীনের মতো দেশগুলি এই হামলার নিন্দা করেছে, এবং ভারতের প্রতিবেশী দেশগুলিও ইতিমধ্যে মুখ খুলেছে এই হামলার প্রতিবাদে, এবং পহেলগাঁও হামলার বিরোধিতা করেছেন শ্রীলঙ্কা, নেপাল, ভুটান। কিন্তু বাংলাদেশের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া আসছিল না। তবে বাংলাদেশের তরফ থেকে শেষমেশ প্রতিক্রিয়া এলো অনেক দেরিতে। মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের বিদেশ মন্ত্রক বুধবার দুপুরে এই বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করে, এবং তার কিছুক্ষণ পরে পহেলগাঁওয়ের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন খোদ মোহাম্মদ ইউনূস। জানিয়েছেন যে ভারতের এই ঘটনার তীব্র বিরোধিতা করছে বাংলাদেশ, এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে। আপনারা কি বলবেন যে পেহেলগাঁওতে এই যে জঙ্গি হামলা এবং প্রধানমন্ত্রীর বাসভবনে যে উচ্চ পর্যায়ের একটি বৈঠক হচ্ছে, এই বৈঠকে কি ব্লুপ্রিন্ট তৈরি হচ্ছে বা সার্জিক্যাল স্ট্রাইক করার জন্য? আপনারা কি বলবেন যে পাকিস্তানের উপর আবারও একটি কি সার্জিক্যাল স্ট্রাইক করা উচিত কি উচিত নয়? এই বিষয়ে যদি কোনো কিছু বলতে চান তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন। আর নজর রাখুন নাচিন্দা টিভি।